গরুর মাংস কম বেশি আমাদের সবারই পছন্দ, তবে এর স্বাদটা কিন্তু নির্ভর করে রান্নার উপর। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের রেসিপি। আমি গরুর মাংস রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ টমেটো বাটা, কয়েকটি তেজপাতা, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ ও দারুচিনি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আপনারা মশলা কেমন পছন্দ করেন সেই অনুসারে কম বেশি করে নেবেন। সাথে নিয়েছি কয়েকটি আলু এবং কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথা একটু ছিঁড়ে দিয়েছি যাতে ফ্লেভার আসে। আর এখানে আছে হাফ কেজির মতো গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। এরপর আমি পেঁয়াজ বাটা এবং গরম মশলাগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে মশলাগুলোর ফ্লেভার বের হয়ে আসে। মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং সাথে টমেটো পেস্ট। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যাতে এর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। দুই মিনিটের মতো এগুলো কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি, এরপর লবণ এবং মশলা। পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, তার মানে এগুলো কষানো হয়েছে। এখন গরুর মাংস এখানে দিয়ে দিলাম। গরুর মাংস মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম। সাথে দিয়ে দিলাম আলু এবং রসুনের কোয়া। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। 10 মিনিট এভাবে ঢেকে রান্না করব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। এর জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটি কষানো হয়ে গেছে। এখন এতে আমি 5 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে মাংসের টেস্টটা ভালো আসবে। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর এটিকে মিডিয়াম হিটে 30 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। চলে আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস রান্না হয়ে গেছে। আমি একটু ঝোল রাখবো, আপনারা যদি চান ঝোল শুকিয়ে নিতে পারেন। যেহেতু গরুর মাংস শক্ত হয় এর জন্য এটি রান্না করতে একটু সময় লাগে। আপনারা তাড়াতাড়ি রান্না করতে চাইলে প্রেসার কুকারেও দিয়ে দিতে পারেন। মাংসগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।